ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত রাজধানীর উত্তরার জসিমউদ্দিন সড়কে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলে অভিযান। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনমানুষের নিরাপত্তার স্বার্থে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সহীন চালকের বিরুদ্ধে ডিএমপির এই অভিযানে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। এই অভিযানকে সাধুবাদ জানালেও যাত্রাপথে ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ভালো হইতো যদি এখানে ফিল্ড পর্যায়ে যখন এই গাড়ি বন্ধ থাকে সেখানে যাই অভিযান চালাইতো। গাড়ির কাগজপত্র ঠিকঠাক, ড্রাইভারের লাইসেন্স ঠিকঠাক, রাস্তায় ভালো গাড়ি চলে আমরা যাতায়াত করে দাঁড়িয়ে ভালোভাবে আসা যাওয়া করতে পারি। অভিযানটা ঠিক আছে, তবে আগে থেকে প্রিপারেশন নিলে যাত্রীদের হয়রানিটা হইতে হয় না। কাগজপত্রের জন্য ধরলেন, আমরা তা জানি না টেস্ট সম্বন্ধে। এখন যে কন্ডাক্টরও নিখোঁজ, ড্রাইভার তো নিখোঁজে, তাহলে আমাদের উপায় কি? এদিকে জনস্বার্থে এমন অভিযোগ সঠিক বলে স্বীকার করলেন সাজাপ্রাপ্তরা। আমার গাড়ি সিঙ্গেল দিচ্ছে বলে, আগের গাড়ি আমাকে সিঙ্গেল দিচ্ছে বলে, এর জন্য আমি আশা করছি, পরে আমাকে ধরছি। অন্য হয়েছে, আমি মাপ চাইলাম তো, অন্য হয়েছে, সম্পূর্ণ অন্যায় বলেছি। স্যারাতে বলছে 6 মাস, স্যারে জানি কি করবে না করে, এটা স্যারের উপরে। ফিটনেসহীন যান ও লাইসেন্সহীন চালকদের আইনের আওতায় আনা হলে সমস্যার সমাধান হবে বলে জানান ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এই পর্যন্ত 6টি গাড়ি ডাম্পিং করেছি বিভিন্ন অপরাধে, মোটর ভেহিকলস অর্ডিন্যান্সের। সরকারি কাজে বাধা এবং আদেশ অমান্য করার জন্য 2 জনকে 1 মাস করে এবং আরেকজনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। আমরা অপরাধটাকে দমন করার চেষ্টা করছি। আমরা কাউকে দমন, ব্যক্তিগতভাবে কাউকে দমন করতে যাচ্ছি না। পরিস্থিতি অনেকটা সহনশীল হচ্ছে, ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। এদিকে পরিস্থিতি সহনশীল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ব্যক্তিগতভাবে টোটাল 51টা গাড়ি ডাম্পিং করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে পরিস্থিতি সহনশীল না হওয়া পর্যন্ত। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।